গাইবান্ধায় বিএনপি নেতার বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় করা মামলার তদন্ত বন্ধ হয়ে আছে। সন্ত্রাসীদের আরও হামলার আশঙ্কায় আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না বিএনপি নেতার পরিবার। এনামুল কবির রূপমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চৌধুরীর মৃত্যুর পর বিগত ফ্যাসিস্ট সরকারের নানা রোষানলে পড়ে পরিবারটি। একই আঙ্গিনায় বসবাস করা অন্য দুই ভাইয়ের পরিবারও বিপাকে পড়ে। বিভিন্ন হয়রানির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারটি ৫ আগস্টের পরে যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই তাদেরকে উচ্ছেদ করতে হামলা চালায় সন্ত্রাসীরা। আগুন দেয়া হয় বসত বাড়িতে। আমার একটা ছোট ভাই বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ছিল, সে মারা গেছে। বাড়ি ঘরে আগুন দিয়েছে এবং আমাদেরকে প্রায় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা করে জীবন নাশ করতে চায়। ও মানে একেবারেই নিরাপত্তাহীনতায় আসছি। তাদের কিছু ছোট ছেলেপেলে আছে যারা এলাকায় কিশোর গ্যাংয়ের মতো বা বাজারে তারা কিশোর গ্যাংয়ের মতো একটা তাদের সিন্ডিকেট তারা রাখার চেষ্টা করে। হঠাৎ করে আমার এখানে এমন ভাবে হাতের ৩-৪ জায়গায় ভাঙি দিয়ে এখন এই জায়গাটা আমার অপারেশন করি কোনো রকমে ঠিক হয়েছে। আমি কোনো হাতে কোনো শক্তি পাই না। এলাকাবাসী আগুন নেভালেও ততক্ষণে পুড়ে যায় একটি ঘর। ওই ঘটনায় মামলা হলেও আগায়নি পুলিশের তদন্ত। আমরা আইনগত যতটুকু সহায়তা দেওয়ার আমরা অবশ্যই দিচ্ছি। বাড়িঘরে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় সেই মামলাটা কি পর্যায়ে আছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, এখনো তদন্তাধীন আছে। এটা এখনো কিছু আমাদের এক্সপার্ট ওপিনিয়ন কিছু আসেনি এখনো। এক্সপার্ট ওপিনিয়নগুলো আসলে আমরা মামলাটি পুলিশ প্রতিবেদন দাখিল করব। বিএনপি নেতার পরিবারের অভিযোগ, সন্ত্রাসীরা সারাক্ষণ বাড়ির আশপাশে অবস্থান করায় আতঙ্কের মুখে আছে পরিবারটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই।